রহমতুল্লাহ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন আমাদের দুটি প্রিয় মুখ। একজন 1 নং বোর্ডে ভাইবা দিয়েছেন, আমরা ওনার অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মওলা তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশে এনটিআরসির মাধ্যমে আমরা 2-3টি পর্যায়ে পেরিয়ে এসেছি। এর জন্য আজকে আমরা 2টি পর্যায়ে পেরিয়ে 3য় পর্যায়ে ভাইবা পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আমি আমার প্রথমে নাম বলি, আমার নাম সৈয়দ সাজিদুল ইসলাম। আমার প্রিয় শাহজালাল স্যার, উনি আমার ওস্তাদ, ওনার ভিডিওগুলো আমি শিখেছি। উনি আমার ভাই, হয়তো আমার সমবয়সী, কিন্তু ওনার কাছে আমি অনেক কিছু শিখিয়েছি। সর্বপ্রথম আমি প্রিয় শাহজালাল ভাইয়ের মঙ্গল কামনা করবো, আল্লাহ তাআলা ওনার হায়াত বৃদ্ধি করুক, আরও বেশি বেশি করে দিন প্রচারের স্বার্থে সমস্ত আলেম ওলামার পাশে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে আল্লাহ কবুল করুক। আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে অত্যন্ত বেসিক্যালি যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো আমরা অধ্যয়ন করে এসেছি দাখিল, আলিম, ফাজিল, কামিলে। সর্বপ্রথম প্রশ্ন করা হয়েছে হুরুফুল মুকাত্তাত কি। আমি বললাম হুরুফুল মুকাত্তাত এটি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শব্দ, এটি পবিত্র কোরআনুল কারীমের 29টি সূরার মধ্যে আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হলো আপনি হুরুফুল মুকাত্তাত 2টি তেলাওয়াত করেন। আমি বললাম আলিফ লাম মিম। তারপরে বললো নামাজের মতো করে তেলাওয়াত করেন, বললাম ইয়াসিন। সুন্দর করে আমি তেলাওয়াত করলাম। লাস্টে একটু বাড়িয়ে দিয়েছি অল কোরআনুল হাকিম। তো স্যার বললো যে অল কোরআনুল হাকিম এটা অর্থ কি। এবং এটি একটি বিজ্ঞানময় কিতাব, ইয়াসিল কোরআন হাকিম। তারপরে বললো মারফুয়াত কত প্রকার, মারফুয়াত 8 প্রকার, এটা বললাম। মানসুবাত ধরলো। তারপরে স্যার আমাকে বললো যে চেয়ারম্যান স্যার যিনি ছিলেন আমাদের স্পেশালিস্ট যে হুজুর আছে পাশেই, উনি বললো যে আপনার দাদুর নামটা আপনি আরবিতে লেখেন, যদি লিখতে পারবেন বুঝবো যে আপনি ঠিক করছেন। বলে আমি আমার দাদুর নামটা আরবিতে লিখলাম। দাদুর নাম কি ছিল? আমার দাদুর নাম ছিল ইয়াসিন হাজি, ঠিক আছে। তা আমি দাদুর নাম ছিল ইয়াসিন হাজি, আর আমার দাদুর নাম ছিল গনি মুন্সি, ঠিক আছে। আমি ওটা লিখলাম গানি মুন্সি লিখলাম। তো হুজুর পরে দেখলো যে এত কঠিন নাম, পরে বললো যে ঠিক আছে, লিখতে পারছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেউ কোনো চিন্তিত থাকবেন না, সমস্ত বাংলাদেশের সমস্ত আলেম ওলামার অনেক মঙ্গল কামনা করি আমরা সকলে আজকে পাশ করুক আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি দোয়া করবো আমার প্রিয় স্যারের জন্য। ধন্যবাদ ভাই কোন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। 3 নং বোর্ডে আমাদের আরো একটি প্রিয় মুখ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, আমরা ওনার অভিজ্ঞতা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 3 নং বোর্ডে ভাইবা দিচ্ছি 330 কোড আরবিতে। আমি প্রথমে প্রবেশ করার পর হুজুর আমাকে বললেন যে, আমি কাগজগুলো দিলাম এক ম্যাডামকে। হুজুর বললেন যে আপনি কোন বিষয়ে লেখাপড়া করছেন। আমি বলছি যে স্যার বলছিল আপনি ভাইবা বোর্ডকে যেভাবে নিয়ে যাবেন ওইভাবে যাবে, মাছ ধরার মতো। আমি এই জন্য বলছি আমি কামিল করছি হাদিসে, জানে আমাকে হাদিস দিয়ে প্রশ্ন করে। এরপর বললে হাদিসে মোতাওয়াতির কি, আমি বললাম। এরপর বললো 76 কিতাব এগুলান বললাম। এরপর বললো যে আপনি বুখারী শরীফের প্রথম হাদিস বলুন। প্রথম হাদিস আমি বললাম। বলার পর বললো যে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করুন। তেলাওয়াত করার শুরু করছি। অর্ধেক তেলাওয়াত করার পর আমাকে বললো সমস্ত প্রশংসা এখানে কি জন্য আসছে। আমি বললাম যে প্রথমে আলিফ লাম আসার কারণে। এই বলে আচ্ছা ঠিক আছে। জি, ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।